তখন চিঠি লিখতে নীলখামে। রানু নামের নিচে থাকত ছোট্ট করে আঁকা একটি ফুল। চিঠির ভেতর থাকত মেঘ ভাঙা রোদ, এক চিলতে গোধূলি আর অপরিপক্ক স্বপ্ন। পড়তে যেয়ে বুকে কাঁপুনি ধরে যেত। বলেছিলে একদিন একাকী চলে আসবে ট্রেনে চেপে, নেত্রকোনা থেকে ময়মনসিংহ হয়ে ঢাকার ফুলবাড়িয়া স্টেশনে। সেদিন স্টেশনে তুমি অপেক্ষা করবে। তারপর থেকে অনেক ট্রেন চলে গেছে আমার বুকের ওপর দিয়ে হুইসেল বাজিয়ে, কিন্তু তুমি আসনি। আমি এখনো অপেক্ষায় থাকি সেই নির্দিষ্ট ট্রেনের জন্যে। 1965 সালে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধলে পূর্ব পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দেয়। তোমরা জন্মভূমি ছেড়ে ভারতের নবদ্বীপ চলে যাও। তারপর থেকে নীলখামে চিঠি আসা বন্ধ। শুনেছি তোমার সেখানে একটি শান্তির সংসার আছে। যেদিন প্রথম তোমাকে আনতে গিয়েছিলাম ফুলবাড়িয়া রেল স্টেশনে, সেদিন বৃষ্টি আসন্ন দেখে আমার হাতে ছাতা ছিল, কিন্তু তুমি ছাতা খুলতে দিলে না। সারা রাস্তা কাক ভিজে হয়ে বাসায় পৌঁছেছিলাম। এখন বৃষ্টি হলে ব্যালকনিতে দাঁড়াই, না কাউকে ভিজতে দেখি না আমাদের মতো। আমি এখনো প্রতীক্ষায় থাকি ডেলিভারি না হওয়া কোনো মলিন নীলখামের জন্যে। এই আধুনিক শহরের কোলাহলে অনেক কিছু হারিয়ে গেলেও আমাদের পুরনো ঠিকানাটা এখনো আছে। খুঁজে পেতে অসুবিধা হবে না ডেলিভারি ম্যানের, যদি তুমি মন থেকে ডিলিট করে না থাকো। আমি এখনো প্রতীক্ষায় থাকি, কারণ সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু প্রতীক্ষা আগের মতোই জেগে থাকে।